আজ ৩১ ডিসেম্বর আমার প্রাণপ্রিয় আদরের সন্তান আদনান তাসিনের জন্মদিন। আজ মহা ধুমধামে না হলেও মায়া মমতায় আদরে একটু জড়িয়ে ধরতাম, কপালে চুমু খেতাম। কিন্তু ওই শুয়োরের বাচ্চা ঘাতক জারজ সন্তানরা নিষ্পাপ সন্তানটাকে নির্মমভাবে খুন করে। তার অপরাধ একটাই মাত্র অপরাধ, তা হলো রমিজউদ্দিনের দিয়া করিম শিক্ষার্থী আন্দোলনে ড্রাইভার ঘাতকদের মধ্যে একটা ক্রোধের জন্ম দেয়। সেই ক্রোধের বশবর্তী হয়ে তারা আমার নিষ্পাপ সন্তানটাকে নির্মমভাবে খুন করে। এক রাশ আশা নিয়ে এসে সেন্ট জোসেফ থেকে এসে মাত্র আদনান চত্বর শেওড়াবাজার বাস স্ট্যান্ডে নামে জেব্রা ক্রসিং নামক মৃত্যু ফাঁদ দিয়ে এসে রাস্তাটা পার হতে যাচ্ছে। ঘাতক জারজ সন্তান আক্রোশের বশে আমার নিষ্পাপ সন্তানটিকে নির্মমভাবে খুন করে। আজ আমার সন্তানের জন্মদিন। আমার সন্তান শুয়ে আছে কবরে, আর ওই হায়না ঘাতক শুয়োরের বাচ্চা জারজ সন্তানেরা তার সন্তান বুকে নিয়ে শুয়ে আছে। এর বিচার করার কেউই নেই। একটি বারও কেউ জিজ্ঞেস করছে না কেন নিষ্পাপ সন্তানটাকে হত্যা করা হলো। উল্টা তাকে পুরস্কৃত করা হচ্ছে। পুলিশ বলে, ভাই আপনি ঘরে শুয়ে শুয়ে বললেই চলবে, আর আমরা আসামি কিভাবে গ্রেপ্তার করব? তার মানে টাকা দেন। আদালত সেখানে গেলে অনেক টাকা, কেস ফাইল করা, উকিলের টাকা দেওয়া, প্রতিদিন হাজির হওয়া, তারপর ২০-৩০ বছর মামলা চলবে, কোনো কিছুই হলো না। আমি পুলিশ কমিশনারের কাছে গেলাম ঢাকার, তাকে স্মারকলিপি দিলাম। আমি পুলিশ প্রধানের সাথে কাছে গেলাম, তাকে স্মারকলিপি দিলাম। মেয়রের কাছে ৩ বার গেলাম, স্মারকলিপি দিলাম। সবই বাতিল কাগজের স্তূপের সাথে কেজি মাপায় বিক্রি হয়ে গেল। এর নাম মানবতা, এর নাম সহানুভূতি, এর নাম বাংলাদেশ। এমন বাংলাদেশ স্বপ্ন দেখেছিল ৩০ লাখ শহীদ। ঘাতকরা হত্যার পর হত্যা করবে, আর আমরা বাড়ি ঘর জায়গা জমি ঘরের হাঁড়ি পাতিল বিক্রি করে মামলা চালাবো। কেউ পাশে এসে দাঁড়ালো না। তার ১৭ বছর জীবনে ১৩ বছর যে স্কুলে পড়েছিল বারিধারা স্কলার, যেদিন সে মারা যায়, যেদিন সে খুন হয়, সেদিন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছিল। আদনান তাসিন রাস্তায় চটফট করছে শুনেও একটি মানুষেরও ন্যূনতম মায়া মমতা আসলো না। অথচ তার অর্জন অনেক। ডিওএইচএস বারিধারা স্কুল, সে খালি লেখাপড়ায় না, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্পোর্টস, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, প্রতিটা স্তরেই তার পদচারণা ছিল। এই শুয়োরের বাচ্চারা, আমার ছেলেরা মারা যাওয়ার পরে ন্যূনতম সহানুভূতি দেখালো না। আরেক সে এখান থেকে মেট্রিক পাস করার পরে সে ভর্তি হয় সেন্ট জোসেফে। ওই শুয়োরের বাচ্চারা সেন্ট জোসেফের প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষার্থী ন্যূনতম সহানুভূতি দেখালো না। তারা ঘাতক থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চুপ হয়ে যায়। ২-১ বাংলা ভার্সনের শিক্ষার্থী আদনান তাসিন হত্যার বিচারে মানববন্ধন করতে চেয়েছিল, কিন্তু ইংলিশ ভার্সনের কিছু শিক্ষার্থী, ৩ শিক্ষক এবং প্রিন্সিপাল, তারা তাদেরকে বাধা দেয়। তাদেরকে বলা হয় স্কুল থেকে, কলেজ থেকে বের করে দিব। প্রিন্সিপাল আদনান তাসিন যেদিন হত্যা হয় তার পরের দিন মোটা অঙ্কের টাকা খেয়ে স্কুল কলেজ বন্ধ রাখে যেন কোনো আন্দোলন না হয়। ৩য় দিনে যখন স্কুল কলেজ খোলা হয়, সেন্ট জোসেফ খোলা হয়, প্রিন্সিপাল এসে অ্যাসেম্বলিতে বলে, কেউ কোনো ব্যাপারে মাথা ঘামাবেন না, আদনান তাসিনের হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কেন সে এই মিথ্যা রটনাটা রটালো, এর ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। এই রহস্যের উদ্ঘাটন কে করবে? আর শিক্ষার্থীরা তো সবাই চোখ। সেই শিক্ষার্থীরা কোথায়? একজন এসেও তো এক সেকেন্ডের জন্য একটা সহানুভূতি জানালো না। বারিধারা স্কলারে তার সাথে অনেকেই পড়ালেখা করেছে, কই একজনও তো আসলো না, এসে তো ন্যূনতম সহানুভূতি জানালো না। তাদের অভিভাবকরা কোথায়? একজন অভিভাবকও ন্যূনতম সহানুভূতি জানাতে আসলো না, কারণ অজানা। আমি আমার সন্তান হত্যার বিচার চাই এবং আমি অভিশাপ দিচ্ছি যাদের কারণে আমার সন্তানকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। যারা আজ আমার সন্তানের নির্মম হত্যা দেখে নীরবতা পালন করছেন, আমি তাদেরকে অভিশাপ দিচ্ছি, এর চেয়েও ভয়াবহ দিন তাদেরকে দেখতে যেন হয়। আর আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, কোন অপরাধে আমার সন্তানকে হত্যা করা হয়েছিল? কোন অপরাধে? আমার সন্তান প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তারপর কলেজে যেত, আর সেদিনও কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে ঘর থেকে বের হলো আর হয়ে গেল লাশ। ন্যূনতম সহানুভূতি পেল না, বিচার পেল না। এই বিচারের ভার আমি আপনাদের উপর দিলাম। সড়কে লাশ আর লাশ, ঘাতকরা করছে উল্লাস। আপনি আজকে চুপ, কারণ আপনার সন্তান বা স্বজন তো মারা যায়নি, মারা গেছে আমার। কাল যখন আপনারটা যাবে তখন কিন্তু আপনিও কেউকে পাবেন না।